হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। দা হিমু ভাই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কি করি। ভিডিও থাম্বনেল ও টাইটেল দেখে তোমরা তো বুঝেই গেছো আজকের এই ভিডিওটা অনেক অনেক স্পেশাল হতে চলেছে। আজকে সোনাদার হঠাৎ করে বিয়ে, তাই দেরি না করে চলে আসলাম মানজুয়ান পপিলেশ্বরী মায়ের কাছে। এই মানজুয়ান কালীবাড়িতেই এই দাদার বিয়ে হবে। ইতিমধ্যে আমরা বন্ধুবান্ধব নিয়ে চলে এসেছি এই মানজুয়ান কালীবাড়িতে। আর এই মন্দিরের কালীমা খুবই জাগ্রত, তাই সোনাদার বিয়েটা এখানটাই অ্যারেঞ্জ করা হয়েছে। ইতিমধ্যে যে মানজুয়ান কালীবাড়ির যে রাধাকৃষ্ণের মন্দির রয়েছে সেখানেই বিয়েটা সম্পূর্ণ করা হবে। যে মা বিয়ে পড়াবে সেই মা চলে এসেছে ইতিমধ্যে, আর কিছুক্ষণ সময়ের মধ্যেই বিয়ে শুরু হয়ে যাবে। এখন মোটামুটি ওই 9:30 মতো বাজে। যেহেতু বিয়েটা হঠাৎ করে হচ্ছে সেই জন্য অনেককেই জানানো হয়নি এই বিয়েটার জন্য। আমি একটুখানি বাইরে গিয়েছিলাম, এর মধ্যে বিয়েটা সম্পূর্ণ হয়ে গেছে। এসে দেখি বর বউ দাঁড়িয়ে আছে এখানটায়। আর এটা হচ্ছে মেয়ের দিদি ও জামাইবাবু। সবাই আশীর্বাদ করো আমাদের সোনাদার দাম্পত্য জীবন যেন অনেক সুখের হয়। এবারে আমরা চলে আসলাম পঞ্চাননতলাতে। দেখতে পাচ্ছ আস্তে আস্তে নেমে আসছে আমাদের নতুন দম্পতি। এই পঞ্চাননতলাতে বুড়ো শিবের মন্দির আছে। আমাদের গ্রামে যারাই নতুন বিয়ে করে তারাই এই বাবার কাছে এসে আশীর্বাদ নিয়ে যায়। দেখতে পাচ্ছ আস্তে আস্তে সোনাদা ও নতুন বউ বুড়ো শিবের মন্দিরে প্রণাম করার জন্য আস্তে আস্তে এগিয়ে আসছে। এখন মোটামুটি ওই 10টা 10:30 মতো বাজে। এই পঞ্চাননতলাতে অনেকগুলি মন্দির আছে। এই মন্দিরটা হচ্ছে বুড়ো শিবের মন্দির, আর এর পাশেই রয়েছে আরেকটা শিব মন্দির যেখানে বড় একটা শিবলিঙ্গ আছে। সেটাও তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আস্তে আস্তে। আর তোমাদেরকে বলবো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কি করি। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে ভিডিও করার জন্য অনেক উৎসাহিত করে তোলে। আর তোমরাই পারো আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে আরও বড় করে তুলতে। পঞ্চাননতলাতে প্রণাম করে এবং অনেক মানুষের কাছ থেকে আশীর্বাদ নিয়ে নতুন দম্পতি এবারে রওনা দিচ্ছে আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে। ইতিমধ্যে আমরা চলে এসেছি সোনাদার বাড়িতে।
এই বাড়িতে অনেক মানুষই অপেক্ষা করে বসেছিল কখন নতুন দম্পতি আসবে। আর এটা হচ্ছে সোনাদার বাড়ি। অনেকেই ঘুমিয়ে পড়েছিল, তাই আস্তে আস্তে ডাকা হলো তাদেরকে। আমি তো আগেই বলেছি যেহেতু হঠাৎ করে বিয়ে হচ্ছে সেই জন্য অ্যারেঞ্জমেন্টটা সেরকম করা হয়নি।
ইতিমধ্যে আমরা চলে এসেছি সোনাদার ঘরে। এই ঘরেই থাকবে আজ থেকে নতুন দম্পতি। নতুন বোর বরণ এখনও বাইরে চলছে, দেখতেই পাচ্ছ। সবাই অনেক অনেক খুশি হয়েছে এই বিয়েটা হয়েছে বলে। যারা যারা ভিডিওটা দেখছো তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরাও নতুন দম্পতিকে দুহাত ভরে আশীর্বাদ করো, তাদের দাম্পত্য জীবন যেন অনেক অনেক সুখের হয়। ইতিমধ্যে আমাদের গোপালদা ও শুভঙ্কর ভাই ঘর আটকে বসে রয়েছে। বিয়েটা ছোট করে হতে পারে কিন্তু আনন্দ প্রচুর হয়েছে, প্রচুর আনন্দ পেয়েছি আমিও। খানিকক্ষণ দরজাটা আটকিয়ে রেখে আবারও আমরা দরজাটা খুলে দিলাম। বিয়েটা যদিও ছোটোখাটো করে হয়েছে, আমাদের নতুন দম্পতি এতেই অনেক অনেক খুশি। আর নতুন দম্পতিকে খুবই সুন্দর লাগছে। তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো আমাদের নতুন দম্পতিকে। ইতিমধ্যে অনেক মানুষ আসছে, হঠাৎ করে বিয়ে হয়েছে বউ দেখার জন্য, দেখতেই পাচ্ছ তোমরা। খুব খুব ভালো থেকো সোনাদা ও বৌদি, তোমাদের নতুন জীবন অনেক অনেক সুখের হোক। আমার তরফ থেকে রইল এই শুভকামনা। নতুন দম্পতিকে ঘরে পৌঁছে দিয়ে আমরা এবারে রওনা দেব বাড়ির দিকে। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিও। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কি করি। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে ভিডিও করার জন্য অনেক উৎসাহিত করে তোলে। দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ভিডিওতে। আপাতত বাই, তোমরা সবাই ভালো থেকো, বাই।